যদি ভোট আপনারা দিতে পারেন, আপনারা দিতে হবে, এটা আমার দাবি রাখছি। আপনারা জানেন আমি নির্বাচনের পরেও আজ যাত্রাপুরের বাজারটি যেভাবে রাস্তা পাকা করানো হয়েছে আপনারা জানেন। পাশাপাশি আপনারা জানেন অল্প সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদের সামন দিয়ে সে রাস্তাটি বর্তমানে হয়েছে। আমার এখন বাকি রয়েছে আমাদের যে গ্রামের রাস্তাগুলা, ইনশাআল্লাহ সেটাও আমরা করতে পারবো, সেই আমরা আশা রাখছি আমাদের এই এমপি মহোদয় দিয়ে। আপনারা জানেন যে আমি যখন আগে চেয়ারম্যান ছিলাম, এই জাফর ভাই প্রধানমন্ত্রীকে এনেছিল আমাদের কুড়িগ্রাম এই হাই স্কুল মাঠে, আপনারা জানেন। তারপরে কোন মন্ত্রী আজকে যাত্রাপুরে কোনো আজ পর্যন্ত ঢোকে নাই। আমাদের উন্নয়ন করতে গেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তার মনোনীত প্রার্থীকে আমাদের তুলে আনতে হবে, তাহলে আমাদের যে স্বপ্ন সেটা অবশ্যই বাস্তবায়ন হবে। এর জন্য আমি মনে করি যাত্রাপুর ইউনিয়নবাসীর কাছে আজকে আমি মনে করি জাফর ভাই ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা যতটুকু জায়গাতে গিয়েছি বিপুল সাড়া দিয়েছে, বিপুল ভাবে কথা দিয়েছে, তারা ভোট দিবে এবং আমরা বিশ্বাসও করি সে এমপি নির্বাচিত হবে। কিন্তু আমার দুঃখের বিষয় আপনাদের সাথে আমি একমত হতে চাই। আমি জোর গলায় দাবি রাখতে চাই আপনাদের কাছে, যারা মা বোন আছেন এবং ভাই ব্রাদার আছেন, সবার কাছে আমার দাবি যে আমরা আজকে অবহেলিত যাত্রাপুর ইউনিয়ন, এই ইউনিয়ন থাকি সব ইউনিয়নের তুলনায় যেন আমরা বেশি ভোট দিতে পারি। তাহলে আমার বিশ্বাস যে আজকে আমরা মন্ত্রিত্ব পেতে আমরা সহায়তা হব এবং দুর্ভোগ এলাকা হিসাবে আমাদের কাজের দরকার, এজন্য আমরা সবাই মিলে যেন ভোট দিতে পারি এ আশা আপনাদের কাছে রাখছি। আর আমার একটি অনুরোধ আবারও করতেছি, আপনারা সবাই মিলে আজকে সরকারের কি পান নাই আমি মনে করি। আপনারা জানেন আমাদের ইউনিয়নে যদি আমরা হিসাব করি তা আমরা মনে প্রত্যেক বাড়িতে দিয়ে আমরা শেষ করতে যাবো। আজকে সরকার আপনাদের জন্য কি করেছে, আজকে ভিজিটি কার্ড দিয়েছে, 40 দিনই কর্মসূচি দিয়েছে। আজকে যাত্রাপুরে 640 দিনই কর্মসূচি আছে, 410টি ভিজিটি কার্ড আছে এবং যেটা রেশন কার্ড আছে সেটা 3700 রেশন কার্ড আছে। 10 টাকা চাউলের কেজি যে খাই আমরা, আবার টিসিবির মাল যেটা আমরা বলি তেল কেলাই, সেটাও আছে 2700 কার্ডের মতন। তাছাড়াও ভিজিটিতে আপনারা পান, বিভিন্ন ভাতা আছে। আর আপনাদের বাচ্চা কোচ্চার জন্য সরকার বই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এর কোনো শেষ নাই। তা যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে সরকার আজকে আমাদেরকে একটু লক্ষ্য করেছে, আমাদেরকে খেয়াল রাখতেছে, তাই আমাদেরও উচিত হবে আমাদেরও সেই ঋণ করার শোধ করার জন্য এবং সামনে কিছু পাওয়ার জন্য আমাদেরকে এই চেষ্টা করতে হবে। তাই আমার ভাইরা আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা সবাই মিলে দল বল নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, সবাই মিলে যেন আমরা লৌকা মার্কায় ভোট দিয়ে জাফর ভাইকে এমপি বানিয়ে আমরা যেন সংসদে পাঠাইতে পারি, এই আশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমাদের এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান তার গঠনমূলক কথা বলার জন্য। তোমার স্বপ্নে পথচলে আজও চেতনায় তুমি মহিয়ান, মুজিব তোমার অগ্নি সাহসে বেঁচে আছে কোটি প্রাণ। শুধু আমরা আজানের জন্য 5 মিনিট বিরতি নিচ্ছি। আদান দিব দেখো।